শিহাব শাহীন পরিচালিত আপকামিং ওয়েব প্রজেক্ট গোলাম মামুন এবং আগামী পরশুদিন আসতে চলা বা যদি রাত ১২টার পর হিসাবে বলি তো আগামীকাল আসতে চলা জিদ্দার আপকামিং ছবি জিৎ এবং রুক্মিণী অভিনীত সৌভিক কুণ্ডু পরিচালিত ছবি বুমেরাং তার থার্ড গান বন বন দুটো নিয়ে কথা বলবো পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো প্রথমে একটু আমরা গোলাম মামুন ট্রেলারটার দিকে আসি। প্রজেক্ট আসতে চলেছে এই জুনের সেকেন্ড উইকে ১২ বা ১৩ আই থিঙ্ক, যদি খুব ভুল না হয়, মানে এক্স্যাক্টলি কোন ডেটটা আমার এই মুহূর্তে কনফিউশন হচ্ছে, তো বললাম ১২ এবং ১৩-র মধ্যে একটা। তো যাক, প্রজেক্টটার অ্যাকচুয়াল আকর যদি বলি তো অবশ্যই বুকের মধ্যে আগুন যেই প্রজেক্টটাকে হইচই, মানে ওই যা ক্যাঁচারা চলছিল সেই সময় ওদের ফ্যামিলি থেকে আই থিঙ্ক সেই বড় স্টার বা এককালীন বাংলাদেশের বিশাল বিশাল প্রখ্যাত একজন শিল্পী যার মৃত্যু নিয়ে আজও কিছু দোলাচলতা রয়ে গিয়েছে, আজও কিছু পয়েন্ট সেগুলো নিয়ে ডিসকাশন হয় এবং মানুষের মনে তিনি অমর রয়ে গিয়েছেন। সেই শিল্পীর ওপরে যেহেতু বাড়ানো, মানে হইচই জাস্ট মানে কারচুপি করে কীরকম একটা ভাবে প্রজেক্টটাকে জাস্ট রিলিজ করে দিয়েছিল রাত ১২টার পরে, আউট অফ নোয়ার কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই। এবং সেটা আমি দেখি, তারপর সেদিন ভিডিও করেছিলাম। আমার মনে আছে আমি রাত জেগে দেখেছিলাম প্রজেক্টটা বেশ ভালো লেগেছিলো। এবং ভালো লাগার মেন কারণ ছিল অপূর্বর চরিত্রটা, এই ইন্সপেক্টর বা পুলিশ অফিসার গোলাম মামুনের চরিত্রটা। অপূর্বকে আমি অ্যাটলিস্ট মোস্টলি দেখে এসেছি তার একটা ট্রলে, তার ওই একজন সাইকি একটা রোল প্লে করা ছাড়া মোস্টলি তাকে ওই প্রেমিক প্রবল লুকে আমরা দেখে এসেছি। অতটা ভেঙে একটা ওরকম একটা রাফ অ্যান্ড টাফ একটা লুকে একটা হালকা বহিমিয়ান টাচ যার মধ্যে রয়েছে, একজন অ্যাংরি ইয়াং ম্যানও বলা ঠিক হবে না, এমন একটা তার লুকসটা রয়েছিল। বেশ 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 ভালো লেগেছিলো। এবং যেই চরিত্রকে আমি অ্যাটলিস্ট সামনে থেকে দেখলে আমার ইরিটেটিং হবে, আমি যার সামনে থাকতে চাইবো না, এমন একটা চরিত্রকে সে সারাক্ষণ জুড়ে পুল অফ করেছিল। এবং আমি চেয়েছি, আমি কেন, অনেক অনেক তার ভক্ত হন আর না হন, বাংলা ওয়েব সিরিজের ভক্তরা অনেকে চেয়েছিলেন যে তার একটা যেন স্পিন অফ, অবশ্যই হারুনকে নিয়ে আমরা কথা বলে থাকি আমরা কাইজার নিয়ে, ঠিক সেরকমভাবে আমরা কথা বলতে চেয়েছিলাম। এবং আমরা দেখতে চেয়েছিলাম যে এই চরিত্র গোলাম মামুনের জীবনের আরও কিছু ঘটনা তাকে আরও অনেক বেশি স্ক্রিনে দেখতে চেয়েছিলাম। তো সেটাই আসছে, ট্রেলারটা চলে এসছে। এবং বেস্ট মোমেন্ট কোনটা লেগেছে জানেন? যখন থেকে চুলটাকে ট্রিম করে ওই লুকটা ব্রিলিয়ান্ট, বা এই ছোটো ছোটো লুকে মানে মানে অদ্ভুত রকম একটা মনস্টার একটা লুক চলে এসেছিলো তার মধ্যে। এবং সারাক্ষণ জুড়ে তারপর থেকে যতবার তাকে দেখি তার প্রেজেন্সটাই আলাদা একটা জায়গা দেয়। এবং যত ট্রেলারটা শেষের দিকে এগিয়েছে এবং স্পেশালি শেষের শটটা আই এম ডিগিং বলে বন্দুকটা তাক করে কাট করে এবং তারপরে আরও অ্যানাউন্সমেন্টগুলো আসে তাদের ওয়াইপারে, ওই জায়গাটুকু একদম হেভি মজা পেয়েছিলাম দেখে। বাট ট্রেলারটাকে সত্যি কথা যদি বলি, শুরুর দিক থেকে যদি বলি, ওই অপূর্বর প্রেজেন্সটুকু ছাড়া না ট্রেলারটা আমাকে খুব যে একদম একদম আটকে রাখতে পেরেছে, খুব যে একদম ইন্টারেস্টিং কিছু লেগেছে তা নয়। এর একটা প্রবলেম আমার লেগেছে, ট্রেলারটাকে না খুব যে ভালোভাবে কাটা হয়েছে, হুডানিটের ওপরে তারা মোস্টলি ফোকাস করতে চলেছে, এটুকু আমরা বুঝতে পারছি। এবং গল্পের মোটামুটি একটা আভাস দিচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, যায় মানে এ মানে এই কথাটাকে ফ্রেম হচ্ছে। এবং কেন ফ্রেম হচ্ছে, কার কি ফ্রেম হচ্ছে, তার থেকে বড় কথা হুডানিটটা মোস্টলি এর কারণ হতে চলেছে। এবং এর মধ্যে মোটামুটি ঘুরতে চলেছে সিরিজটা, এটুকু আভাস পাচ্ছি। বাট আমি কিন্তু সিরিজটা দেখবো শিহাব শাহীনের পরিচালনা এবং অতি অবশ্যই অপূর্ব কীরকমভাবে আবার এখানে গোলাম মামুনকে তুলে ধরতে পারেন এবং স্পিন অফটা কতটা সাকসেসফুল হয় সেটুকুর দিকে আমাদের সকলের চোখ থাকবে। ওভারঅল যদি বলি, ডিসেন্ট ট্রেলার রয়েছে। ডিসেন্ট কেন বলছি, ট্রেলারটাকে হয়তো আমি খারাপ বলতাম যদি না অপূর্বর প্রেজেন্স থাকতো এখানে। ট্রেলারটা যে খুব একদম হামামড়ি তা নয়, অপূর্বর প্রেজেন্সটা এবং স্পেশালি চুলটা ট্রিম করার পর থেকে তার যে লুকে আমরা তাকে দেখলাম, সেটা ট্রেলারটাকে আমার জন্য একটা স্পেশাল বানিয়ে দিয়েছে। আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানতো। এরপর একটু আসি বন বন গান কতটা আমাদের অ্যাটলিস্ট আমাদের গল্প আমি জানি না, আমার কতটুকু মাথা ঘোরাতে পারলো সেই বিষয়ে। প্রথমত বলি, জিদ্দা ক্যাটস অফ, যেভাবে খরচাপাতি করে লোকটা, লিটারেলি এই মুহূর্তে বাংলা কমার্শিয়াল ছবি বা বাংলা বাণিজ্যিক ছবি যে মাঘী গন্ডার বাজার, তার মাঝখানে লোকটা যেভাবে খরচাপাতি করে গানগুলোকে শ্যুট করে, সেটা সিরিয়াসলি দেখবার মতন। প্রথম গানটা যদি আমরা বলি, যাই ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং হয়ে ফিরে আসবে বা বুমেরাংয়ের টাইটেলটাকে, সেটাকে আমরা বলেছিলাম কীরকম ল্যাভিশ হয়তো গানটাকে শ্যুট করা হয়েছে। লুক অ্যান্ড ফিলে যে গ্লসিনেস রয়েছে, জিদ্দাকে দেখতে ভালো লাগছে, রুক্মিণীকেও দেখতে খুব সুন্দর লাগছিলো, সবাই মিলে প্রেজেন্টেশনটা আলাদাই ছিল। আমার ওই গানটা এখনও পর্যন্ত সবথেকে পছন্দের এই ছবির। কার কেমন লেগেছে আমি জানি না, আমার বেশ ভালো লেগেছিলো গানটা। যাক, তারপর অদ্বিতীয় বেশ ভালো লেগেছিলো। আমি বলেছিলাম গানটা শোনবার পর যেন আমার কোথা থেকে আমি ওই স্কুল টাইমের ভাইবগুলো পাচ্ছিলাম, যখন আজ মন জুড়ে এলো দিনের খুশি এরকম একটা গান, কিংবা আয়না মন ভাঙা আয়না, ওই যে ফেসগুলো আমি অ্যাটলিস্ট স্কুল টাইম কাটিয়েছি ওই সময়টাতে, ওই সময়ের ভাইবটুকু আমি বিশালভাবে পাচ্ছিলাম। তো ওই ভাইবটুকু আমি অদ্বিতীয়ার মধ্যে খুঁজে পেয়েছিলাম। আমার এই গানটাকে যদি বলি কম্প্যারেটিভলি আমি তিনটের মধ্যে সবার লাস্টেই রাখবো, কিন্তু এই গানটা খারাপ নয়। এই গানটার মোটামুটি একটা থিমটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ, লোকটা ওই মানে যদি এটাকে যদি বাংলা তর্জমা করে বলি একটু পুরোনো দিনের রেফারেন্স নিয়ে, তাহলে
তাহলে প্রীতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, গোলেমালে গোলেমালে পীড়িত করো না। ওই একটা যে ভাইব ওই গানটা যেটা প্রোভাইড করে, এই গানটাও সেরকমই একটা প্রোভাইড করছে, বাট এটা মডার্নাইজ একটা ওয়েতে প্রেজেন্ট করেছে এবং দেখতে দুজনকে এবং ওভারঅল ব্যাকগ্রাউন্ড ডান্সারদের নিয়ে যে সেট আপটা হয়েছে, যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছে, যে গ্র্যান্ডিওর প্রোভাইড করছে গানটা, দ্যাট ইজ অসাম। ব্রিলিয়ান্ট লাগছিল দেখতে। এবং জিদ্দা ব্যাপারটাকে খুব ভালো করে ফুল আপ করেছেন, ডান্স খুব ভালো করেছেন। এবং সর্বোপরি যদি বলি, রুক্মিণীকে হয়তো আমি মানে একদম তার প্রথম দিককার ছবি ককপিট, তারপরে হয়তো এত সুন্দর আমি রুক্মিণীকে আমার অ্যাটলিস্ট কোনো ছবিতে লাগেনি। হ্যাঁ, বোমকেশ অ্যাজ সত্যবতী, তার লুকটা বেশ ভালো লেগেছিলো, বাট হ্যাঁ একটা একটা লুক দেখলে জাস্ট চোখটা টেনে নেবে, জাস্ট আটকে যাবো ওরকম একটা লুকে আমি বুমরাঙের প্রতিটা গানে যেন তাকে পাচ্ছি। স্পেশালি প্রথম গানটা তো পেয়েছিলাম, এই গানটা তো আলাদাই কিছু মাত্রা পেয়ে গেছে। এবং জিদ্দাজি ফ্লোরাল প্রিন্টের যে অ্যাটাটা রয়েছে, দ্যাটস মানে ওটা দেখে মনে হচ্ছিলো হ্যাঁ এরকম একটা আমার অ্যাটলিস্ট চাই, এই একটা ফিল দিচ্ছিলো। ওরা যদি বলি কস্টিউম প্রোডাকশনের যে ভ্যালু এবং সবাই মিলে ভিজুয়ালাইজেশনের পার্টে, গানটাতে আমার জন্য অ্যাটলিস্ট ফুল অন প্যাস হাউসফুল ছিল। বাট যদি বলি এমপি3 বা গানটার পার্টে, গানটার যে খুব একটা আমার জন্য অ্যাটলিস্ট রিকলিং ভ্যালু ছিল তা বলবো না। প্রথম গানটা আমি আবারও শুনতে চাইবো গিয়ে, বাট এই গানটার জন্য অ্যাটলিস্ট আমার জন্য ওই মোমেন্টে বেরিয়ে যাবে, ওই ওয়ান টাইম ওয়াচ কাইন্ড অফ একটা ফিল আমার জন্য অ্যাটলিস্ট ছিল। খুব একটা যে মাথা ঘুরেছে বনবন করেছে এরকম একটা ফিল অ্যাটলিস্ট আমি এই গানটা থেকে পাইনি। প্রথম গানটা আমার জন্য প্রথমে থাকবে, তারপর সেকেন্ড গানটা, তারপরেই থার্ড গানটা থাকবে। তো আপনাদের কি রিয়াকশন, এই তিনটে গানকে আপনারা কোন ক্রোনোলজিক্যালি অর্ডারে রাখতে যাবেন কমেন্ট বক্সে যান। এবং মানে 7 তারিখে কোন সত্যি দেখতে যাচ্ছেন, নাকি না কোনো প্ল্যানই নেই বুমেরাং দেখার, কেমন কী রিয়াকশন আপনাদের বুমেরাং ছবিটাকে ঘিরে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন, ভালো রাখুন। এবং এই দুটো ভিডিওর টপিক নিয়ে আপনাদের কী রিয়াকশন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গুড নাইট।